স্যার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে আইপ্যাক তা এদের বিরুদ্ধে যে তারা বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে রাস্তায় নামিয়ে দিচ্ছে এই এসআইআর বিরুদ্ধে করতে, কি বলবেন? না, ওদের কি এত শক্তি হয়ে গেল নাকি যে মানুষকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, মানুষ আন্দোলন করছে ইত্যাদি ওদের কথায়? হ্যাঁ, ওদের সম্পর্কে অনেক রকম কথা শোনা যায়, কিছু এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার তাদের, এইরকম সংস্থাগুলো কাজ স্ট্র্যাটেজি ঠিক করা, তারা তো প্রায় রাজ্য সরকারটাকেই চালাচ্ছে বলে আমি শুনতে পাচ্ছি। তো সেগুলো রাজ্য সরকারকে বা শাসক দলকে তার উত্তর দিতে হবে, আমি সে উত্তর দিতে পারবো না। কিন্তু আগামী দিনে এই দল যখন ক্ষমতায় থাকবে না, তখন কিন্তু এগুলো নিয়ে একটা তদন্ত করতে হবে। কারণ একটা সংস্থা তারা এইভাবে রাস্তায় যদি নেমে পড়ে, আমি সত্যি জানি না তারা নেমে পড়েছে কিনা, এবং তারা সব কিছুকে কন্ট্রোল করবে, কোনো দলকে কন্ট্রোল করবে, শাসক দলকে মরুক গে জায়গা, আমার কি যায় আছে, ওরা ওদের কন্ট্রোল করুক না। কিন্তু পাবলিক স্ফিয়ারে তারা যদি এই ধরনের কাণ্ড কারখানা যদি করে থাকে, তাহলে এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হলে তার আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু আমার বক্তব্য, দেখবে নির্বাচন কমিশনের সামনে কিছু লোক প্লাকার্ড নিয়ে নিয়ে পড়েছে, এসআইআর করতে দেবো না, দরিদ্র মানুষের কোনো দেশ থাকে না, কাগজ আমরা কেন দেখাবো। আমার বক্তব্য কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কোনো অসুবিধা নেই। ঠিক আমেরিকায় গিয়ে বলো তো একবার, দরিদ্র মানুষের কোনো দেশ থাকে না, আমরা আমেরিকায় যাই, বাহ, গিয়ে বলো যেটা। যাও একবার রাশিয়াতেই গিয়ে বলো দরিদ্র মানুষের কোনো দেশ নেই, আমরা এখানে থাকবো। চীনে গিয়ে বলো একবার, তোমাদের এগুলো অধিকাংশই বামপন্থী, যেগুলো নিজেদের বামপন্থী দাবি করছে, একবার চীনে গিয়ে বলো যে দরিদ্র মানুষের কোনো দেশ নেই, আমরা চীনে থাকবো। তারপর কি হাল করে তোমাদের একবার দেখো তো, কি ভারতবর্ষে কেন? কারণ একটাই, এগুলো হচ্ছে এসআইআর প্রক্রিয়াটাকে গেটে দেওয়া। তাকে কে পাঠিয়েছে, কোন সংস্থা পাঠিয়েছে আমি জানি না, কিন্তু এরা যারা গেছে তারা কি নাবালক নাকি? তারা তো সব বয়স্ক লোকজন, সুতরাং দায় তো তাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমি আবার বলছি, এসআইআরটাকে ওই একটু হালকা বাংলায় বলতে হলে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা চলছে। মূল লক্ষ্য একটাই, যাতে এসআইআর ঠিক মতো সফল না হয়। তাতে যদি যতটা একটা দুটো ভোটারও যদি বেঁচে যায়, রাজ্যের শাসক দলের সুবিধে। আর রাজ্যের শাসক দল তো ক্ষমতায় থাকতে চাইছে, আর এই বামপন্থীগুলো তারা চাইছে এরাই ক্ষমতায় থাকুক, কারণ বিজেপি ক্ষমতায় এলে এরা এখন তবু 5% পায়, ওটা 0% হয়ে যাবে। ফলে এদের প্রত্যেকেরই স্বার্থ একটা জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আবার আমি বলছি, এসআইআর কিন্তু হবে, ঠিক মতো করতে হবে। আমরা কিন্তু কনস্ট্যান্টলি লেগে আছি একটা নির্ভুল ভোটার লিস্ট যাতে তৈরি হয় সেই লক্ষ্য।